মোহাম্মদ চাচা। কি রহিম? বসো, কথা আছে, বসো। তোমার তো দূর থেকে চিনতেই পারি নাই। রোদ্রের মধ্যে কাজ করে চেহারার কি অবস্থা করছো? এত কষ্ট করে কি করবা কো? তবু তো অভাব গেল না। এইটুকু তো জমি, যে ফসল হয় এ দিয়ে চলতে হয়, আর কি করবো আমি? আমি বলছিলাম কি, চলো আমার সাথে বিদেশ চলে যাই। বিদেশি অনেক জমি খালি পড়ে আছে, তাদের সাথে লিজ নিয়ে চাষ করবা। ঘটনাটি একই হলো, এখানে রোজে খাটতে হয়, ওখানে ওই রোজে খাটতে হবে। ঘটনা মোটেই এক না। ওই জায়গায় জমিতে এসি করা আছে। এসি মানে বুঝলা, ঠান্ডা মেশিনের বাতাস, কাজ করতে কোনো কষ্ট নাই। কি বলছো? তাহলে আর কি বললাম, মনে করো ঘর থেকে বেরোলে এসি গাড়ি, লাঙ্গল কোদাল লয়া চলে যাবা জমিতে, 2 ঘন্টা কাজ করার পর আসবো ঠান্ডা জুস, আর জুস খেয়ে 3 ঘন্টা কাজ করার পর আসবো লাঞ্চ। জুস? জুস আবার কি? জুস বুঝলা না? জুস হলো পাকা ফল, সেই ছাতু করে বানা। এবার বুঝছো? লাঞ্চ কি? আরে লাঞ্চ হলো দুপুরের খাবার, মানে গরুর মাংস, মাছ, ভালো কিছু দেওয়া খাওয়াই হলো লাঞ্চ। পান্তা ভাত কি তাহলে কি বলে? আরে ওইটা হলো ব্রেকফাস্ট। আর পান্তা টান্তা বাদ দাও তো, ওই জায়গায় খাইবা পাউরুটি আর জেলি। এতে আমার পেট ভরবে না, আমার এই পান্তা ভাতই ভালো। তাহলে তুমি শিওর বিদেশ যাচ্ছ না? না। তাহলে যাও, গামলায় গামলায় পান্তা খাও, পান্তা ভাতের ক্ষীর খাও, যত সব। আমার যে কি ভালো লাগতেছে ভাই, তাহলে শেষ পর্যন্ত উঠতে উঠতে আমি বিদেশ চলে যাব। ধরুন মিয়া, আপনি উঠতে উঠতে যাবেন কেন? আপনি কি শোনেন না, এই যে কিছুদিন আগে মালয়েশিয়ার বড় একটা বিমান হারিয়ে গেছে, পৃথিবীর কোথাও খুঁজে পায় না। এই ধরেন, এই বিমানটা যদি একবার অ্যাক্সিডেন্ট করে, আপনার টুকরো টুকরো খুঁজে পাওয়া যাবে। তাহলে ভাই আমার কি হবে? এই জন্য আমরা ঠিক করেছি আপনাকে নদী পথে পাঠাবো। বিমানের না মিয়া, পানির উপর দিয়ে সত্যি সত্যি চলে যাবে। নদী পথে তো অনেক সময় লাগবে। ভাবছিলাম তাড়াতাড়ি বিদেশ যাই, ম্যাম সাহেবের সাথে পপকর্ন খাবো। এই যে পাপন ভাজা কি কোনো খাবার হইলো? আরে মিয়া, বিদেশ যে আর কত ভালো ভালো খাবার খাইবেন, আর কত কি দেখবেন। এই টিভিতে দেখেন না কত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়, এগুলো আপনাকে চোখের সামনে দিয়ে আইবাজ এবার আপনারা দেখবেন। কতদিন লাগবে? আরে দিনক্ষণ হিসেব করার বিষয় কি আপনার? এটা তো আমার উপর দায়িত্ব দিচ্ছেন না, এটা আমি দেখি। আপনি ভালো করে সাঁতার কাটা শিখেন। জানি, সাঁতার তো জানি। এটা আপনার পাগলপুর গ্রামের পুকুর না, এটা মনে করেন সমুদ্র, বড় সমুদ্র। মনে করেন বড় সমুদ্রের উপর দিয়ে জাহাজটা টো 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 করে যাচ্ছে, হঠাৎ করে ডুবে গেছে। তখন আপনার কত সাঁতার কাটতে হইব, অনেক দম লাগবো। এই জন্য ভালো করে সাঁতার শিখতে হইব। হ্যাঁ ভাই, বুঝছি। এই যে সব কিছু বুঝলে হবে, আসল জিনিস যেটা, এটা লাগবো না, টাকা। আগে পাসপোর্ট হাতে পাই। এই যে আপনাকে একটা দোষ, আপনারা টাকা দিতে চান না। আরে ভাই, টাকা ছাড়া কি কাজ হয়? টাকা পয়সা হইলো অনেক বড় শক্তি, টাকা ছাড়া কোনো কাজ করা যায় না। তাহলে ভাই সামনে মঙ্গলবারে আসে। তা না হয়ে আসবে তো ওই কথা কিন্তু একটাই, নদী পথ মানে পানি পথে যাবে। ঠিক আছে। বাবা একটু বাবা। আরে রহমত চাচা, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো ছিলাম বাবা, কিন্তু কি হয়েছে রহমত চাচা? কিন্তু কি কোনো প্রবলেম? ওই যে রহিম। কোন রহিম চাচা? ওই যে বিদেশি রহিম। কি করেছে? আমার কাছে আইছিল, আমাকে বলে সে বিদেশ নিয়ে যাবে। বলো তো চাচা, আমার কি সেই বয়স আছে? বুঝতে পারছি। আর কি বলেছে? আরে বাবা, রহিম কয় বিদেশি জমিতে নাকি এসি লাগানো আছে, আরো বলে লাঞ্চও দিবে, জুস দিবে, এসি লাগানো গাড়ি দিবে, আরো কত কি। কি করছেন চাচা? এসব তো হওয়ার কথা না। যা বলি সব লাভ মারিছে, এটি তো সব সর্বনাশা কথা। আমি বাবা এই সোনার জমি ছেড়ে আমি কোথায় যাচ্ছি চাচ্ছি না। না চাচা, এইসব দুষ্ট লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি চিন্তা করবেন না, রহিমরে যদি আমি পাই, কষায় এক চটকানা মারবো না, সব ঠিক হয়ে যাবে। মারার দরকার নেই বাবা, একটু বুঝিয়ে বলো। গ্রামের সব ভালো ভালো মানুষগুলোরে বিদেশে পাঠায় গ্রামটারে সাফা করতে চাচ্ছে, কিন্তু আমি বাবু বাইসে থাকতে সেটা তো হতে দেব না চাচা। ঠিক আছে বাবা, আমি কাজ যাই, তুমি যাও বাবা। ঠিক আছে, চিন্তা করেন না, আমি দেখতেছি।
মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, এই দেশেতে সুখ নাই বিদেশ যাইয়া থাকি। শহীদ ভাই। হ্যাঁ ভাই। কেমন আছো? আর আছি রে ভাই, ব্যবসা পাতি নাই, খালি বাকি আর বাকি। কেন বাকি দাও কেন? বাকি দেই কেন, আগে কি আর বুঝি, গ্রাম শুদ্ধা মানুষ এইসব বসে চা খায় গল্প করে, মনে হয় সবাই একদম বাদশা হয়ে গেছে। পকেটে ফুটা পয়সাও নাই, খায় চলে যায়, টাকা নাই, আসে বাদশার মতো যায় ফকিন্নির মতো। শোনো, এক কাজ করো, এই দোকান ঘর বিক্রি করো, করে আমার সাথে বিদেশ চলো। বিদেশ যাব? আমি তো কোনো কাজ জানি না, এই চা গোটা ছাড়া তো আমার আর কোনো কাজ জানা নাই। বিদেশ যাইও চা বানাইবা। কোথায়? বারাক ওবামা আছে না, তার বাড়ির সামনে। আরে আমি বারেক বাইরে বইলা তার বাসার সামনে একটা দোকান দেওয়ার ব্যবস্থা করবো। বারেক ভাইটা কিটা? আরে বারাক ওবামা কালা কলা মানুষ তো, প্রায় আমার মতোই দেখতো অনেকটা, এই জন্য বাইক ওই। তো যাই হোক, যেটা কইতেছিলাম, যদি উনি একবার তোমার চা খায় তাইলে তোমার আর কিছু করা লাগবে না। আচ্ছা অনেক কাজ করো, আমার এক কাপ চা দাও। তাইলে কেমনে কি? কেমনি কি মানে? পাসপোর্ট দিবা, ভিসা দিবা, টাকা দিবা, সব ব্যবস্থা আমি করব। শোনো শহীদ ভাই, বারাক ওবামা চা খাইয়া তোমার প্রথম যে বকশিস দিব তার 50% কিন্তু আমার দিবা। তা না হয় দিলাম, কিন্তু রহিম ভাই এই তোমরা সবাই যাওয়া কেমনে? হ্যাঁ, টেলিভিশনে সিনবাদ দেহ নাই, সিনবাদের জাহাজ দেহ নাই, ওই জাহাজে করে যাব। ও, সেই জাহাজ কি এখনো আছে? আরে বোকা, ওই জাহাজ না, ওই রকম বড় জাহাজ। প্রথম যাব বঙ্গোপসাগরের পারে। বঙ্গোপসাগর? আচ্ছা, বঙ্গোপসাগর কি মেলা বড়? ওই আমাকে পানি করিমের পুকুরের মতো নাকি, না তার চেয়েও বড়? আরে এটা কি কইলা তুমি? মাথার তো কোনো গিলুই নেই তোমার। বঙ্গোপসাগর এই পার থেকে ওই পার দেখা যায় না, আর তুমি এসে পানি করিমের পুষ্কুনি। আরে ভাই, আমি কি আর অত বুঝি? ধরো চার কাপ ধরো। আরে রাগ করো কেন রে ভাই, আমি কি জানি নাকি বুঝি নাকি? রাগ করবো না, তুমি তো মাথা গরম করে দিলা। পানি পুকুরের পুকুর আর তোমার বঙ্গোপসাগরে এক কিনা না? তোমাকে বিদেশ নিয়ে ওবামা বিপদ, বাঞ্জি টাকা নাই, পরে নিও। তোমার দোকানে মনে হয় না বিদেশ যাওয়ার আগে রাসমু। শালা বাট পার, গ্রামটা একেবারে বইরে গেল বাট পারে। তারপর তুই চুপ থাকিস না কেন? চুপ থাকিস না? চুপ থাক, চুপ থাক, চুপ থাক বলছি, চুপ থাক। আয় চুপ থাকবি না? থাক। কখন থেকে কইছি চুপ থাক চুপ থাক? আমি পয়সাটা নেব না, শাশি আমারে জোর করে ধইরা দিল। কি রে আলে, ঘটনা কি? কি ঘটনা? কিসের ঘটনা? আয় আয়, কিসের ঘটনা? কোন ঘটনা? ও বুঝছি, ওই মোনা শাশি আমারে কইলো, আলিয়া তুই এই চালগুলো ঝেড়ে দিয়ে খুদগুলো নিয়ে যা। বাস। তা নিয়ে আসছো? ওই আমি নিয়ে আসি না ফেলাই দিস, এটা আমার ব্যাপার। তুই বলার কিডা? তুই বলার কিডা? আচ্ছা তুই যা, আমি আর কথা বলবো না। কি? তুই আমারে যাইতে বলি? তুই আমাকে যাইতে বললি কে? তুই যাইতে বলার কিডা? আরে আল্লাহ রে, এই জন্য বিদেশ ভালো, ওই জায়গায় কোনো আলে পাগলি নাই। তুই বিদেশ যা, বিদেশের আলিয়া পাগলি নাই, তাহলে তুই বিদেশ যা। তুই আমার কাছে ডিস্টার্ব করিস কে? ও ব্যবহারে মনে চায় হাঁটতে হাঁটতে বিদেশ চলে যায়। যাগো। আচ্ছা আমার ভুল হয়েছে, যা, আমি তোর পায়ে ধরি। হই, তোমার পায়ে ধরলি কা? তুই পায়ে ধরলি কা? আরে পায়ে ধরলাম কখন? এই যে তুই এখন পায়ে ধর। ও এই যে আলিয়ার মতো সুন্দরী মেয়ে দেখলে শুধু পায়ে ধরতে ইচ্ছা করে না, গায়ে পায়ে হাত দিতে ইচ্ছা করে। তার সাহস তো কম না? হ্যাঁ, গ্রামে সুন্দরী মেয়ে মানুষ দেখলে শুধু পায়ে ধরতে ইচ্ছা করে না, শুধু শুধু স্যান্ডেলে ময়লা ছিল তাই তোরে কিছু কলম না, নইলে কিন্তু তোরে ঠিকই মেরে দিতাম। কাজ করি একদম লয়াই যাই।
বেটা বিয়াদব নুসু বেটা শুধু সুন্দরী মেয়ে দেখলি শুধু গায়ে হাত দিতে ইচ্ছা করে। আপনি চুপ করে আছেন কেন? কি বলবেন বলেন। বলবো, বলার জন্যই তো ডাকছি। তুমি মনে হয় শুনছাও আমি তো বিদেশ চলে যাচ্ছি। তা তো গত 5 বছর ধরেই শুনে আসতেছি বিদেশ যাচ্ছেন বিদেশ যাচ্ছেন। না তা ঠিক আছে, কিন্তু বিদেশ যাওয়া তো সহজ বিষয় না, সময় তো লাগবেই। আর মনে করো বিদেশ যাওয়া একটা সাধনার মতো বিষয়, আর সাধনার সময় নিয়ে ভাবলে চলে। ঠিক আছে, তো করেন আপনি সাধনা, সেখানে আমারে ডাকছেন কেন বলেন। বলবো, অবশ্যই বলবো। ঠিক আছে বলেন তো। মানে একটা আনন্দের ব্যাপার ঘটে গেছে, বিদেশ তো আমার সাথে একজনে নিয়ে যাওয়া যায়। সেটা তো খুব ভালো কথা। ঠিক আছে, তো নিয়ে যান। মানে সেখানে আমাকে ডাকছেন কেন? মানে তুমি যদি রাজি থাকতা। আমি রাজি থাকতাম মানে? দুজন মিলে একসাথে চলে যেতাম। এই আপনি কি বুঝতেছেন কি বলতেছেন? আপনার সব তো কম না যে আপনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। যান আপনি বিদেশ গিয়ে আপনি তো টয়লেট পরিষ্কার করবেন, আপনার গর্ত থেকে গন্ধ বের হবে। থু থু। ইসলামী বিদেশ যায় কি টয়লেট সাফ করে? কি সুন্দর গিরা, আর কই বইয়ের মতো গিরা। হ্যাঁ টয়লেট। ভাই আপনি কি এটা কি চা দিলেন নাকি ভাই? তাই তো। আরে চা এত ভালো হয় কিভাবে? আমার জীবনে ভাই এত সুন্দর চা আর কখনো খাই না ভাই। আপনি এত ভালো চা বানান, আপনি এত ভালো চা বানিয়ে এখানেই সিপার মতো করে আছেন কেন? কেন কি করব? আরে কি করবেন মানে? আরে এত ভালো চা বানিয়ে আপনি এখানে পরে থাকবেন নাকি? আপনি বিদেশ চলে যাবেন। বিদেশ? হ্যাঁ। কোন বিদেশ? বিদেশ চিনে না আপনি? শোনেন না, আপনার চারপাশের গ্রামের মানুষ বিদেশ যায় না? এই যে আপনাদের গ্রামের কত মানুষ বিদেশ আছে না? হ্যাঁ। বিদেশ মানে কি? মানে বাংলাদেশ সারা যে দেশে যান, মানে বাংলাদেশের বাইরে গেলেই তো বিদেশ। হ্যাঁ। তবে আপনি বিদেশ চলে যাবেন। কোন দেশে যাবো? কোন দেশে যাবেন এখন আপনার কোন দেশে যাবেন এটা তো আপনার উপর ডিপেন্ড করে। এখন মনে করেন কয়েকটা দেশের বিষয়ে আমি আপনাকে বর্ণনা দিব আর কি। এখন আপনার ভালো, আপনি যেটা ভালো মনে হবে, যেটা ভালো ডিসিশন নেবেন আপনি সেটা করবেন। আচ্ছা। এই যে মনে করেন আপনি এক কাপ চা কত বেছেন? 5 টাকা। মাত্র 5 টাকা? হ্যাঁ। এটা কি 5 টাকার চা মিয়া? আরে ভাই অমৃত 5 টাকায় বিক্রি হয় না। আরে ভাই এক কাপ চা বিক্রি করবেন আপনি 700 টাকা। কিভাবে? কিভাবে? আপনি বিদেশ চলে যাবেন। বিদেশ? হ্যাঁ। আমি গরিব মানুষ, কেমনে বিদেশে যাবো? এই যে আমাকে বাঙালিকে একটা দোষ, আমরা কিছু করতে না পারলে নিজের একটাই দোষ দেই, আমি গরিব মানুষ, আমার কিছু করার নাই। আরে ভাই এটা কোনো কথা হইলো? আপনি বিদেশ যাবেন, মনে করেন আমরা কষ্ট করি না, আপনি দোকান করছেন, দোকান করতে কিছু টাকা লাগছে না? হ্যাঁ। তো বিদেশ যেতে হলে কিছু টাকা লাগবে। আর টাকা খরচ করবেন, কেন খরচ করবেন আপনি? কেন করবেন? আপনি যে এখানে টাকা খরচ করছেন ব্যবসা করার জন্য না? হ্যাঁ। এই যে মনে করেন আপনি আমাদের পাশের দেশ কি এশিয়ার দেশের মধ্যে আরব কান্ট্রি নাম শুনছেন না? সৌদি আরব। হ্যাঁ হ্যাঁ, সৌদি আরব। আপনাদের আশেপাশের অনেকে কিন্তু আছে। আরে ওই যে ওই আমাকে কি এর কারপোলা জানি থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়াকুবের ছেলে আমি পাঠাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে ওর ওখানে যায় গেছে, এখন ওরা ভালো আছে না? হ্যাঁ, বাড়িতে ভালো বিল্ডিং করছে না? হ্যাঁ, হ্যাঁ। আগে কিছু ছিল না, আগে আসিল না। এই যে ছিল না। এবার আমি দেখো তুমি যে কি করবে ওখানে চা বানাইবা। হ্যাঁ। এই সেম চা আপনি যদি ইউরোপ কান্ট্রিতে বিক্রি করেন, যেমন লন্ডন, জাপান, তখন কি হিসাব হবে জানেন? ডলার। এই $1 মানে বাংলাদেশি কত টাকা বুঝেন? 80 টাকা। আরে ভাই তার মানে বাংলাদেশি কত টাকা হয়? 400 টাকা, প্রায় 400 টাকা। আল্লাহ মগজ দিস না, মগজ, এই মগজটা একটু খাটান। এখানে সারা জীবন পড়ে থাকবেন নাকি? আরে ভাই আমি তো আপনাকে এখন এসে কথা বলতেছি, আপনি আমার অফিসে যাবেন, আপনি তো বসার জায়গা দিতে পারবো না আমি আপনাকে। এই যে মনে করেন আমার পকেটে যে মোবাইলটা আছে না, এতক্ষণ যদি সাইলেন্ট করে না রাখতাম কলের ফুল কল আসতো, কলের ফুল কল আসতো, এই জন্য সাইলেন্ট করে রাখছি। আপনার তো সৌভাগ্যমী আমি আপনার এই এলাকায় আছি, আমার পাশের গ্রামে আমার খালার বাড়ি, যার কারণে আমি চাচ্ছি এই এলাকার মানুষ দারিদ্র, আমার ভালো লাগতেছে না। মনে করেন আমরা এই যে আসি, রাস্তাঘাট ঠিক মতো ভালো না, এলাকার আপনার পকেটে যখন টাকা থাকবে এলাকা উন্নত হবে। এই জিনিসগুলো আমার মাথায় ঢুকছে, আমি তো সব জায়গায় উন্নত করতে চাই, মানে এটাও একটা কিন্তু সামাজিক উন্নয়ন বা সেবা, আমি মানুষের সেবা করতে চাই। তো এই বিষয়টা আপনারা বুঝবেন না, তো আমার মনে হয় আপনার জ্ঞান আছে, আপনি বিষয়টা বুঝবেন, আপনি চিন্তা করেন আপনি কি করবেন। সারা জীবন কি 5 টাকা কাপ চা বানাইবেন না 500 টাকা কাপ চা বানাইবেন? ভাবেন ভাবেন, ভালো করে ভাবেন। তো চাটা ভালো হয়েছে, আবার এসে চা খাবেন। হ্যাঁ আচ্ছা।
প্রয়োজনে দোকান বেচা দিই, বিদেশে আমার যাওয়ানি লাগবো। 1 কাপ চা 700 টাকা। উফ, আমি আর চিন্তা করতে পারি না। তিনটা বছর বিদেশে চা বেচা আমিও কোটিপতি হয়ে যাবো। দোকান আমি বেচা ফেলাম। এই চৌকিদার, কি পাহারা দিবা? সামনে তো একটা বিদেশি মানুষ হাইটা চলে যেতেছে, দেখতেছো না? কোন ভাই কি করবেন কোন? আমি কইতেছি কি, এই পাগলপুরে এই গ্রামে চৌকিদারি করে আর কি করবা? চলো আমার সাথে বিদেশ নিয়ে যায়। বিদেশে যাই আমি কি করবো রহিম ভাই? বিদেশ গিয়া বারাক ওবামার বাড়ি আছে না, ওই বাড়ি পাহারা দিবা। বারাক ওবামা বেতন কত দিব? দেখি ওই জায়গায় মেয়রে বইলা $1000 নিয়ে দেবো না। তো ভাই বিদেশ যাই কি আমি চকিদার রুমু না চকিদারে বসমু? এই জায়গায় কি করো? এই জায়গায় তো চকিদারি করি। তাইলে ওই জায়গায় গিয়ে চৌকিদারে বসে বা বস। তাহলে কাজ করো, পাসপোর্ট টাকা পয়সা রেডি করো। সুযোগ কিন্তু সবসময় আসে না। তো ভাই আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। চিন্তা ভাবনা করে কি থাকবে? মনে করো বিমানে জানালার কাছে বসাই দিলাম, জানালা খুলে বাতাস খেতে খেতে চলে যাবে। সত্যি কইতাছেন? যাও যাও, তাইলে দেখি কি করা যায়। রেডি করো, সব রেডি করো। এ হারুন, হারুন, এই চেয়ারম্যান বাড়ির সামনে জিম্মুরা বসে লিখেন। আরে জিমাসি না, জটিল একটা বিষয় নিয়ে চিন্তা করছি। জটিল বিষয় নিয়ে চিন্তা? তা কি বিষয়? এই যে ধরো, এই আমি এত কাজ করি, তবু দেখো 3 বেলা খাতি পাই না। আর এই যে চেয়ারম্যান দাও, কোনো কাজ নেই, কর্ম নেই, অথচ কত টাকার মালিক। এই কথা, এটা তো খুব সহজ হিসাব। এই আমার একটু বুঝাই খাও দি। আরে সবসময় সব কিছু বুঝতে নেই, জানতে নেই। বিদেশ হইলে এরকম ঘটতো না। কি হইতো না? এই যে মনে করো অনেকে অনেক খায়, আবার অনেকে মোটেও পায় না। সত্যি করছো? তোর মিথ্যা কথা কই কোনো লাভ আছে ক? আজ পর্যন্ত শুনেছিস বিদেশি ভিক্ষুক? না, এরম তো কিছু শুনিনি। তালি বোঝ, সেখানে যে যত কাজ করে সে তত টাকার মালিক। এই ঠিক করছো তো। আরে তা না হলে কি, মনে কর তুই যে কাজ করিস ওই জায়গায় মোটামুটি 1 বছর কাজ করলে তুই মেলা টাকার মালিক হয়ে যাবে। এই ঠিক করছো তো তুমি। আরে তা না হলে কি, আমি তো আর কয়েকদিন পর চলে যাবো, আমার পাবি কই? আমিও যাবো, আমার একটু নিয়ে যাবা? আচ্ছা, সে না হয় নিয়ে গেলাম, কিন্তু পাসপোর্ট ভিসা তো মেলা টাকার কাজ। এক কাজ করো, আমার নিয়ে যাও, আমি বিদেশ যাই তোমার শোধ করে দিবা রে। আচ্ছা ঠিক আছে, দেখবো। এখন চল ওই চায়ের দোকানে গিয়ে চা খাও, চল। আচ্ছা, কিন্তু তোমার কোনো কাজ তো করে দিবি। আরে আমার সাথে যাচ্ছিস, এটাই কাজ, তুই চল তো। আচ্ছা তাহলে চলো। আপনি এত রাতে আমাকে এখানে নিয়ে কোথায় আসলেন? না, ওই যে হচ্ছে কি, আর ঘুম আসতেছিল না মোটে। আপনার ঘুম আসতেছে না? আমি তো ঘুমাইতে যাইতেছি, আমার তো ঘুম আসে না। ওই যে করছি কি, একটা প্রশ্নের উত্তর দাও দি। তুমি এত রাতে কি প্রশ্ন বলেন আপনারা? তুমি তো মেলা দেশ গেছো তাই না? এই যে ইটালি, ইউরোপ, কত রাষ্ট্র। ওই তো, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও দি। এই যে পৃথিবী, এ তো আল্লাহ আমাকে পাঠাইছে তাই না? তাহলে আমার তো মনে করো যে এখানে জন্ম না হয়ে আমেরিকা হতে পারতো, আবার যে কি করলে ইটালি, 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 ওখানে হতে পারতো। এক দেশে, এই যে এক দেশের থেকে আর এক দেশে যাতে তুমি এই যে কও ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, এসব লাগবে কে? এটা তো আসলে দেশ মানে পৃথিবী এক। হ্যাঁ, আমাদের এখানে তবে একটি ভূখণ্ড, কিন্তু এখানে যাইতে গেলে একটা দেশ থেকে ভূখণ্ড মানে পৃথিবীর নানান তৈরি করা হয়েছে। এই জন্য আপনার যেমন মনে করেন আমরা কি বলি, বাংলায় কথা বলি, আবার যখন সৌদি যাই তখন কি বলি, কাইফা আলুকা। আবার ওই যে ইংল্যান্ড ওখানে গেলে বলি কি, হাউ আর ইউ। ও
ওরে না, সেটা ঠিক আছে। দেশের এটা ভৌগোলিকভাবে তৈরি হয়েছে তো, এগুলো বুঝবা না, বুঝছো না? সেটি তো আমি বুঝলাম না, আমি উপযুক্ত মানুষ না হয় লেখাপড়া কম করি, তুমি তো মেলা দেখি। ওই যে এগুলো অনেক ওরে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহ আমার কাছে পাসপোর্ট ভিসা চাচ্ছে না, তুমি মানুষ হয়ে পাসপোর্ট ভিসা চাওয়ার কিনা? আমার এই দেশ ভালো লাগতেছে না, এই যে মনে করো আমি আরেক দেশে চলে গেলাম, চাষাবাদ করে খেলাম। এই যে আমার দেশে চাষের জমি নেই, হ্যাঁ, আমি ধরো যাই কি করলাম, আমি আরেক দেশে যাই চাষ করে খেলাম। তো তোমার আছে আচ্ছা, তোমারে এই যে তোমার যে এই যে করছো এই জমি আমার, এই জমি কিরা লিখে দিছে? এটা ওই যে বাপের ছিল, আমার বাপরে কিরা লিখে দিছে? বাপের বাপ, তার বাপে। তাহলে ওই যে এইভাবে সত্য অনুযায়ী না রে না, এই দিয়ে হচ্ছে কি শোনো, আচ্ছা, দিয়ে হচ্ছে হ্যাঁ চা খাইবা না চা না, চলো চা খাবে না, তোমার কাছে তো তোমার সাথে কোনো কাজ করেছি আমি? কাজ দেবো তো। কি কাজ দিবা? এই যে মনে করো আমার পাসপোর্ট দরকার, ভিসা দরকার, এখন আমাকে একজনে ফোন দেবো যে ভাই একটা পাসপোর্ট রেডি হয়েছে, আমি তোমার বলবো এই যে হারুন ভাই আপনি যান পাসপোর্টটা নিয়ে আসেন, এটা একটা কাজ হলো। হ্যাঁ, তাহলে চলো, তাহলে এই একটা তাহলে এক কাজ করে নে, দুপুর টোস্ট বিস্কুটও খাওয়া নে, শুভে মনে করো যে একটু খালাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টোস্ট বিস্কুট লাগে, মানে তোমার যা খাইতে মন চায় সব খাও। আচ্ছা চলো চলো চলো, তোমার ওই ভৌগোলিক রেখা নিয়ে ভাবতে বাবু ভাই বাড়ি আছেন? ভাই একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে। কি আবার আপনি কি আপনারা তো চিনতে পারলাম না? জি ভাই, আপনি আমাকে চিনবেন না, আমার নাম হচ্ছে রুকন। ওই যে আপনাদের গ্রামের করিম আছে না, ওই করিমকে তো আমি বিদেশ পাঠাচ্ছি। তো আমাদের মনে করেন কোম্পানি থেকে মনে করেন 300 থেকে 500 ভিসা আসছে। তা আমি যেটা চাচ্ছি যে মনে করেন আপনাদের গ্রামের আরও অনেকগুলো লোক একসাথে নিয়ে যাওয়ার জন্য। তো একসাথে নিয়ে গেলে যে এই জিনিসটা হবে, এই লোকগুলো মনে করেন বিদেশ যাবে, তারা অনেক টাকা ইনকাম করবে। এই যে মনে করেন আপনাদের এত সুন্দর একটা বিল্ডিং, আপনাদের গ্রামের সবার তারা এত সুন্দর বিল্ডিং নেই। তা আমি যেটা চাচ্ছি যে সবাই যেমন এমন সুন্দর একটা বিল্ডিং করতে পারে আর কি। তো বিষয় যেটা হচ্ছে, আমি যতটুকু জানছি এলাকাতে আশা করি যে আপনার এই এলাকাটা শোনাবো, আপনি যদি একটু হেল্প করতেন। আমি আপনাদের হেল্প করব, আপনি জানো আমাকে এলাকা আমাকে গ্রামের মানুষজন ধরে ধরে বিদেশ পাঠাবে, বিদেশ করে। কারণ বিষয়টা দেখেন কি হচ্ছে, এই যে মনে করেন আপনাদের দেশের ছেলেগুলো বা আপনার গ্রামের ছেলেগুলো যে বিদেশ যাচ্ছে, অনেক মানুষ বিদেশ যাচ্ছে না, তারা টাকা পাঠাবে। এই যে মনে করেন আপনার গ্রামের সবার বিল্ডিং নেই, আপনার বিল্ডিং আছে, আপনার টাকা আছে, ওদের এমন টাকা হবে। আচ্ছা, জমি জমা বিক্রি করে বিদেশ যাবে, তারপর টাকা হবে, তারপর বিল্ডিং করবে। এই যে একটা বিষয় বলছেন, ওরা যদি 1 ঘন্টা বিক্রি করে যায়, ওখান থেকে আসে যে টাকা পাঠিয়ে কিছু 10 দিন। হ্যাঁ, স্বপ্নে তো অনেক কিছুই পাওয়া যায়, ঘুমায় ঘুমায় জমিদার হওয়া যায়, রাজা বাদশাহ হওয়া যায়, 24 তলা বিল্ডিং হওয়া যায় না। স্বপ্ন দেখাচ্ছেন আপনি, শোনেন, আর স্বপ্ন আমি এগুলি ভালো করে জানি। তো আমি আপনারে বলতেছি, যা বলার বলেছেন, যতজন মানুষকে আপনি এইভাবে বিপদগামী করেছেন আর তার আর করবেন না, সোজা হাঁটা বিষয়টা। আমি ভালো বুঝি, আপনার কথা বাড়াবেন না, তাহলে করে কিন্তু আমার আর মেজাজ ঠিক রাখতে পারবো না। সোজা চলে যান দয়া করে, আপনার জন্য এই গ্রামে না দিন। ভালো জিনিসটা না, ভালো জিনিস বোঝার দরকার নেই, যান আপনি নিজে ভালো থাকেন, অন্যের ভালো করতে হবে না। অন্যের যে তুমি এখানে বসে বসে কেন? করিম ভাই তোমার অপেক্ষায় বসে আছি। আরে আমার কাছে কি কাজ? পানির সাথে তো তোমার ভালো সম্পর্ক, তা তো ঠিক আছে, তো ভালো করে সাঁতার শেখার উপায় বলো তো। সাঁতার শিখা না? তা কি পানিতে নামে না না নামে? পানিতে না নামলেই তো ভালো হয়। তোমার আবার সাঁতার শিখার কাম কি? ওই রকম ভাই আমার বিদেশ নিতেছে শুনছে মনে হয়, আমার বলতেছে পারে উড়োজাহাজে পাঠাবে, যদি খসে পড়ে পানি পথে পাঠাবে, কিন্তু আবার জাহাজ ডুবে ডুবে গেলে তো টাইটানিকের সিনেমা, সেই জন্য ভালো করে সাঁতার শেখা দরকার। তা কার করতে হবে না বুঝতে পারিস। মানুষ বলে বেড়াচ্ছে আমাকে গ্রামের নাম নাকি পাগলপুর, আমাকে গ্রামের নাম পাগলপুর হবে না, হবে কি অন্য গ্রামের নাম? বাঙালিরা কেন আগাইতে পারে না জানো? সে যুক্তি পছন্দ করে, এখন সাঁতার শিখাবে কিনা ওইটা। শোনো, তুমি আমি তো 3 খাও, তারপর পানি
তোর কি? তুই তো আর বুঝতো না, তোর সমস্যা কি? সাঁতার শিখতে গেলে পিঁপড়া খাওয়া লাগবে। তাই তো, তাহলে টিভিতে যারা সাঁতার খেলে এরা কি পরিমাণ পিঁপড়া খায়? সে চিন্তা করে তোমার লাভ নেই, তুমি তোমার দরকার চিন্তা। আমারও সাঁতার শিখা কাম নেই। বসো, থাকো। এ হারুন, রহিম, কই যাও? এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বসো বসো, হারুন বসো। রহিম, তারপর কি খবর বলো, কেমন আছো? স্যার আমি তো সামনে বিদেশ চলে যেতেছি, শুনছেন মনে হয়? হ্যাঁ, এরকম শুনলাম। আমিও যাচ্ছি স্যার। মানে তুই আমাকে নিয়ে যাওয়া করলে যে? মানে বলছি কি, তোর টাকা পয়সা যখন নাই, আমি পাসপোর্ট বিষয় ব্যাপারটা দেখবো না। মানে ও স্যার, ওই যে আমি করছি কি, আপনিও চলেন স্যার। আপনি যে শিক্ষিত লোক, এদেশে লেখাপড়া শিখে কয় টাকা পান? বিয়ে শাদিও করলেন না, চালবেও নেই। শিক্ষক মানুষ না, ভালোর জন্যই করছিলাম। এই শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। এই যে আমি একটা পোশাক পরে দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করতেছো, একটা বার চিন্তা করো তো, তুমি এই যে বিদেশ বিদেশ চিন্তা করতেছো, আজকে যদি তোমার মতন চিন্তা মাস্টারদা সূর্য সেন করতো, 52 ভাষা সৈনিকরা করতো, 71-এর বীর মুক্তিযোদ্ধারা করতো, তাহলে কি হতো? হয়তো আমাদের এই দেশ স্বাধীন হতো না। একটা স্বাধীন সার্বভৌম সুন্দর একটা দেশ আমাদের, এবং সেই দেশকে ছেড়ে, এমন সুন্দর একটা দেশকে ছেড়ে তোমরা বিদেশে যাবে। অথচ বিদেশে গিয়ে যে দিনরাত পরিশ্রমটা করো, সৎভাবে যদি এদেশে সেই পরিশ্রমটা করা যায়, তাহলে কি? কেন ছোটবেলায় তোমরা সেই কবিতাটা পড়োনি? ওই যে বাবুই পাখিকে ডাকিয়া বলিছে চোরাই, পুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি চড়ে। হারুন, তুমিও তো পড়েছো, তুমিও তো আমার ছাত্র। হ্যাঁ স্যার, ওই যে পড়েছি। আমার হচ্ছে স্যার ওই বাবুই পাখির দশা। তো আমার কি মনে হয় জানো, তুমি এই বিদেশ চিন্তাগুলো বাদ দিয়ে তোমরা পরিশ্রমী হও। দেখো, এই পাগলপুর গ্রামেও কিন্তু অনেক কিছুই করা সম্ভব। স্যার করছিলাম যে আমি যদি এরকম পরিশ্রম করি, তাহলে মেলা টাল মালিক হতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবে। চেয়ারম্যানের সমান টাকা কামাবো। চেয়ারম্যানের সমান হোক বা না হোক, একটা কিছু হবে। কিন্তু তোমরা দেশে থাকো, দেশটাকে ভালোবাসো, দেশটাকে আঁকড়ে ধরে রাখো। কথা তো খারাপ করি। এক কাজ কর, তুই তো বিদেশ নিয়ে থাক, খালি আমার বামায় বুড়া বিদেশ নিয়ে যাচ্ছিল স্যার। প্লেন বাইকে যদি পড়ে যায়, তুই যাবি? আমার কি পাখির মতো এই পাখনা আছে স্যার? বলো বলি স্যার, আমি আসি স্যার। ওরে থাকতি দেন, তোর খা, তোর বিদেশ তুই যা, তোর চা তুই খা। আবার যদি গুলান তার দেশ ছেড়ে ফিরে যাও। এই হারুন, শোনো ভাইয়া। স্যার আমি এখন কথা কই, আসলে কারো ভালো কেউ দেখতে পারে না, বুঝছেন? আপনি সুযোগ পাইলে আপনিও তো কবে বিদেশ চলে যেতেন। না, এটা কি বলছো তুমি? এটা আমি তোমার একজন শিক্ষক, আমি স্কুল ছেড়ে এই পাগলপুর গ্রাম ছেড়ে কোথায় যাব? যা হোক, বুঝতে পারতেছি তোমার মাথায় বিদেশের ভূত। চাও, দোয়া করি আল্লাহ তোমার ভালো করো। তবে তুমি দেশে থাকলে অনেক কিছু করতে পারতে। যাজ্ঞা, বুঝতে পারছি তোমার মুড নাই, যেখানে যাচ্ছিলে যাও। তবে স্যার সাথে ক্যামেরা ছিল, আপনার তো বয়স হয়ে গেছে, ফিরে আইসা পাই কিনা, কাউরে পাইলে হয়তো একটা ছবি তুলে নিতাম, বিদেশে দেখতাম। আচ্ছা, ঠিক প্রিয় আছে, শিক্ষক ছিলেন তো। যাওয়ার আগে সেটাই। আসসালামু আলাইকুম। যাও, দেশ বিদেশ করে গোটা যুব সমাজ দেশপ্রেমহীন হয়ে যাচ্ছে। আফসোস।